ম্যাক্সিমাম হচ্ছে মেয়ে, তো মেয়েদের ব্যাপারে আমাদের তো আসলে খুব বেশি আমরা কিছু করতেও পারি না। আমরা জাস্ট হচ্ছে পানি টানে মারতেছি যে ভয় যেন চলে যায়, কিন্তু তারপরেও এরা অনেকেই খুবই অ্যাগ্রেসিভ, অ্যাডামেন্ট, এরা থাকতে চায়। আমরা অনেক বুঝে শোনা বা ওই যে শেষ পর্যন্ত কাঁদানোর কাছে একটু লিখে করছি যেন ওরা চোখে লাগে চলে যায়। আমাদের যতদিন পর্যন্ত প্রাণ থাকবে আমরা আমাদের দাবি নিয়ে আসবোই। এখন এটা শুধুমাত্র চাকরির মধ্যে সীমাবদ্ধ নাই, এটা আমাদের সম্মান, আমাদের আত্মসম্মানের লড়াই। 31 জন মানুষ যারা ফেল করেছে তাদের রিটে আমাদের চাকরি কেন হারাবে? আপনাদের সামনেই তো যা ঘটার ঘটলো, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি, কিন্তু বারবার আমাদের উপর হামলা, এটা খুবই নিন্দনীয়। রাষ্ট্রের বিবেক নাই, বিবেক বলতে কিচ্ছু নাই। তৃতীয় ধাপের যে নিয়োগটা বাতিল করেছে হাইকোর্ট, সেই প্রহসনের রায় ক্যান্সেল করে আমাদের নিয়োগ দেওয়া হোক, সেটাই আমাদের দাবি। সামনে যারা ছিল ওদেরকে বাধা প্রয়োগ করছে প্রথমে, তারপরে আমরা সামনে যারা ছিল তারাও যাওয়ার জন্য যেহেতু বল প্রয়োগ করছে, তারপরে লাঠি চার্জ করছে এবং বেশ কয়েকটা পুলিশ লাঠি দিছে। মেয়েদেরকে লাঠি দেওয়ার অধিকার তাদেরকে কে দেয়? বাট আমরা 4 দিন মার খাচ্ছি, দেশে কিচ্ছু বলে না, কেউ কিচ্ছু বলে না। তাদের কাছে আমরা নত হব না, তাদের মতো অকৃতকার্য অযোগ্য ব্যক্তিদের কাছে আমরা নত হব না। তাদের জন্য তারা যে রাজনৈতিক প্রভাবে আমাদের চাকরিটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে, সবই আমরা বুঝতে পেরেছি, সবই আমরা জানতে পেরেছি। সময় হলে সব প্রকাশ পাবে। কোন অধিকারে তারা লাঠি দিবে আমাদের? একের পর এক তাদের কল রেকর্ড, তাদের স্ক্রিনশট, তাদের মেসেঞ্জার সবকিছু বের হচ্ছে, তবুও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের বিরুদ্ধে। আমাদেরকে হয়রানি করছে। আমাদের হয়রানি করে কি হবে? আজকে যদি আপনাদের চাকরিটা এভাবে চলে যায়, আপনারা কি করতেন তখন? আপনারা কি বসে থাকতেন? এটার সাথে আমাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। 2024-এর পরে, আগস্টের পরে যদি সবচেয়ে বেশি বৈষম্যের শিকার কেউ হয়, তাহলে আমরা এই 6500 পরিবার। এর চেয়ে বড় বৈষম্য আর হতে পারে না। সবার প্রথম আমরাই বৈষম্যের শিকার হলাম। আচ্ছা, বুঝলাম রায় স্থগিত করছে হাইকোর্ট, রায় স্থগিত করলে আপনারা সরকার পক্ষে কি এতটুকু ক্ষমতা নাই? এতটুকু ক্ষমতা নাই 2-1 দিনের মধ্যে সেই রায়টা আবার পুনরায় বহাল রাখা? কেন 11 দিন যাবত রাস্তায় থাকবো? 11 দিন লাগে একটা রায় বহাল করতে? আপনার সরকার পক্ষে কি ক্ষমতা তাহলে? 3টা মন্ত্রণালয় মিলে একটা 6531 জনকে সুপারিশপ্রাপ্ত করেছে। আমাদের মেডিকেল শেষ, আমাদের জয়েনিং এর 5 তারিখ ডিসেম্বরের 5 ডিসেম্বর ছিল, 8 তারিখ থেকে স্কুলে যোগদান, তা নিয়ে আজকে তালবাহানা আমাদের হঠাৎ করে বাদ করে দিল। নারী পুলিশ সদস্যরা তারা কিন্তু আন্দোলনকারীদের আসলে সরিয়ে দেওয়ার, ছত্রভঙ্গ করার কিন্তু চেষ্টা করছেন। গত আন্দোলনরতদের উদ্দেশ্যে আমার বার্তা একটাই, একটু আগে যেটা বলছি যে যেহেতু হাইকোর্টের রায়, মহামান্য হাইকোর্টের রায়, এই মহামান্য হাইকোর্টের রায়ের বিপক্ষে আমার কী করতে, আইনে মোকাবেলা করতে হবে। ওখানে তারা অলরেডি কিন্তু আপিল করেছে, আপিলের পরে তারা যদি ভালো ব্যারিস্টার, উকিল যাই ধরো ওই দিকে কাজ করতে হবে। এখানে তো রাস্তায় আসলে কাজ হবে, এটা দিয়ে কেউই কথা বলবে না। ওরা বারবারই মনে করতেছে রাস্তায় আসলে ওদের চাকরি খারাপ পাবে বা চাকরি পাবে, এটা আসলে ওদের ভুল ধারণা। আমি বারবার বলছি কিন্তু তারা শুনতেছে। এর আগে চেষ্টা করছে, একবার তো ওদেরকে পাঠালাম হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়, ওখানে ওনারা কথা বলে এসেছে। ওখানে মাননীয় প্রধান উপদেষ্টা APS-এর সাথে কথা বলেছে, এটা উপর লেভেলে দিয়ে আসছে। পরে ওরা বললো যে আমরা সচিবালয়ে যাবো। আমরা পরে সচিবালয়ে কথাবার্তা বলে আমরা মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয় ওনার ওখানে পাঠালাম। উনি নিজে অনেক সময় দিলেন, ওদের সচিব মহোদয় সময় দিলেন, ওনাদের কথা ধৈর্য সহকারে শুনলেন। শোনার পরে তাদেরকে অ্যাডভাইস দিয়ে পাঠাইছে যে তোমরা শান্তিপূর্ণভাবে থাকো, এটা আমরা আমাদের মতো করে আমাদের অ্যাঙ্গেল থেকে কোথাও যদি বলতে পারি আমরা বলবো। এটা তো হাইকোর্টের রায়, মহামান্য হাইকোর্টের রায়, এটা তাদেরকে অ্যাডভাইস দিয়েছে, কিন্তু তারপরে তারা শুনতেছে।